তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রিয়াদুস সালেহীন প্রথম খণ্ড অনুচ্ছেদ ৪৬। আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার ফজিলাত এবং তার জন্য প্রেরণাদান। কেউ কাউকে ভালোবাসলে তাকে তা অবহিত করা এবং অবহিত করার পন্থা। মহান আল্লাহ বলেন, মুহাম্মাদ আল্লাহর রাসূল। তার সহচরগণ কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, কিন্তু নিজেদের মধ্যে পরস্পরের প্রতি রহম দিল। তুমি তাদের দেখতে পাবে আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় রুকু ও সিজদাবনত অবস্থায়। সিজদার কারণে এসব বন্দেগীর চিহ্ন তাদের মুখমণ্ডলে পরিস্ফুট থাকবে। তাদের গুণাবলীর কথা তাওরাতে ও ইনজিলে বিদ্যমান। তাদের দৃষ্টান্ত একটি চারাগাছ, প্রথমে সে তার অঙ্কুর বের করল, অতঃপর তাকে শক্তিশালী করল, অতঃপর হৃষ্টপুষ্ট হল, অতঃপর নিজের কাণ্ডের উপর দাঁড়িয়ে গেল। যেন তাদের এই উন্নতির দ্বারা কাফিরদের হিংসার আগুনে পুড়িয়ে দেয়। যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে আল্লাহ তাদের ক্ষমা ও মহা প্রতিদানের ওয়াদা করেছেন। সূরা আল ফাতহ ২৯। আর যারা দারুল ইসলামে, মদিনায় ও ঈমানের মধ্যে তাদের মুহাজিরদের আসার পূর্ব থেকেই অটল রয়েছে, যারা তাদের কাছে হিজরাত করে আসা লোকদেরকে ভালোবাসে। সূরা আল হাশর ৯, হাদিস নম্বর ৩৭৫। আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান সে ঈমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে। যে কোনো ব্যক্তিকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং আল্লাহ তাকে কুফরের যে অন্ধকার থেকে বের করেছেন, সেই কুফরের দিকে ফিরে যাওয়াকে এরূপ অপছন্দ করে, যেরূপ অপছন্দ করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৩৭৬। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর লোককে সেদিন আল্লাহ তাঁর আরশের ছায়াতলে স্থান দেবেন, যেদিন তাঁর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়াই থাকবে না। ১. ন্যায়পরায়ণ ইমাম বা শাসক। ২. মহান ও পরাক্রমশালী আল্লাহর ইবাদাতে মশগুল যুবক। ৩. মসজিদের সাথে সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি। ৪. এমন দুজন লোক যারা একমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা বন্ধুত্বে আবদ্ধ হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই বিচ্ছিন্ন হয়। ৫. এরূপ লোক, যাকে কোন রূপসী সুন্দরী নারী ব্যভিচারের প্রতি আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। ৬. যে ব্যক্তি অত্যন্ত গোপনভাবে দান করে, এমনকি তার ডান হাত যা কিছু দান করে, তার বাম হাতও তা জানতে পারে না। ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুচোখ থেকে অশ্রু ঝরতে থাকে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি উদ্ধৃত করেছেন। হাদিস নম্বর ৩৭৭। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ কিয়ামতের দিন বলবেন, কোথায় তারা যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপন করেছিল? আজ আমি তাদেরকে আমার সুশীতল ছায়াতলে স্থান দেব, আজ আমার ছায়া ছাড়া আর কোন ছায়া নেই। ইমাম মুসলিম এ হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিস নম্বর ৩৮৭। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তাঁর শপথ, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পর ভালোবাসা স্থাপন না করা পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলে দেব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৩৯৭। আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক ব্যক্তি তার এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য অন্য গ্রামে রওনা হয়। পথে আল্লাহ তার জন্য অপেক্ষা করার উদ্দেশ্যে একজন ফেরেশতা বসিয়ে দেন।
অতঃপর তিনি এই কথা পর্যন্ত হাদিস বর্ণনা করেন। ফেরেশতা তাকে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাকে এরূপ ভালোবাসেন, যেরূপ তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অমুক ব্যক্তিকে ভালোবাস। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 380। বারা ইবনে আইব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সম্পর্কে বলেন, ঈমানদাররাই তাদেরকে, আনসারদেরকে ভালোবাসে, আর মুনাফিকরাই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন, এবং যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহও তার প্রতি বিদ্বেষ পোষণ করেন, অর্থাৎ এর শাস্তি দেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 381। মুয়াজ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহাসম্মানিত পরাক্রমশালী আল্লাহ বলেন, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পরকে ভালোবাসে তাদের জন্য আখিরাতে থাকবে নূরের মিম্বার, মঞ্চ, এবং নবীগণ ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন। গীবতা অর্থ ঈর্ষা, অর্থাৎ অপরের ভালো বা সদ্গুণ দেখে নিজের মধ্যে তা সৃষ্টি হওয়ার কামনা করা। এ ধরনের গীবতা বৈধ। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেন এবং বলেন, হাদিসটি হাসান ও সহিহ। হাদিস নম্বর 384। মুয়ায় রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলেন, হে মুয়ায়, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তোমাকে উপদেশ দিচ্ছি, হে মুয়ায়, তুমি প্রত্যেক নামাজের পর অবশ্যই এ দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, তোমার স্মরণে, কৃতজ্ঞতা জ্ঞাপনে ও উত্তমরূপে তোমার ইবাদাতকরণে আমাকে সাহায্য করো। এটি সহিহ হাদিস। আবু দাউদ ও নাসাই সহিহ সনদে এটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর 385। আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে উপস্থিত ছিল। এমন সময় আর এক ব্যক্তি তাঁকে অতিক্রম করে যাচ্ছিল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি লোকটাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে তা অবহিত করেছ? সে বলল, না। তিনি বলেন, তাকে অবহিত করো। সুতরাং সে তার সাথে সাক্ষাৎ করে বলল, নিশ্চয়ই আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির আশায় ভালোবাসি। সে বলল, তিনি আল্লাহ তোমাকে ভালোবাসুন, যার জন্য তুমি আমাকে ভালোবাসো। সহিহ সনদসহ এ হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। আমার এই চ্যানেলে আপনার বা ইসলাম ধর্মের লোক সকলের কোনো উপকারে আসবে মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, বেল বাটন অকে করে রাখুন পরবর্তী হাদিস পাওয়ার জন্য। কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমির দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়।